1702 সালে তৈরি ধূসর রঙের এক প্রাচীন কাতালান ফার্ম হাউস, সাধারণ এক খামার বাড়ি যার স্প্যানিশ নাম লা মাসিয়া। কিন্তু ফুটবল দুনিয়ায় এই এক নামই কাঁপন ধরায় প্রতিপক্ষের বুকে। এই খামার কোনো ফসল ফলায় না, জন্ম দেয় ফুটবল ইতিহাসের সেরা সব জাদুকরদের। নিউ জার্সিতে রোববারের মেগা ফাইনাল, মুখোমুখি ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। কিন্তু এই ফাইনালকে যদি বলা হয় লা মাসিয়া ডার্বি, তবে কি খুব ভুল হবে? একটু স্কোরলাইনের দিকে তাকানো যাক। স্পেন ৮, আর্জেন্টিনা ১। না, এটি কোনো ম্যাচের স্কোর নয়। এটি আসলে দুই দলের ফাইনালিস্টদের মধ্যে বার্সার সেই বিখ্যাত ফুটবল খামারের গ্র্যাজুয়েটদের সংখ্যার হিসাব। স্পেনের ফাইনাল স্কোয়াডের দিকে তাকালে মনে হবে যেন বার্সেলোনারই এক টুকরো প্রতিচ্ছবি। লামিন ইয়ামাল, ভিক্টর মুনিওজ, পাও কুবার্সি, গাভি, দানি ওলমো, এরিক গার্সিয়া, অ্যালেক্স গ্রিমালদো ও মার্ক কুকুরেয়া। এই ৮ জন স্প্যানিশ তারকার শিকড়ের ঠিকানা ওই একটাই, লা মাসিয়া। এই দৃশ্য যেন স্পেনকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ১৬ বছর আগের সেই সোনালি স্মৃতিতে। ২০১০ সালের বিশ্বজয়ী স্পেন দলেও ছিলেন ভিক্টর ভালদেজ, কার্লোস পুয়োল, জাভি, ইনিয়েস্তা, ফেব্রিগাসদের মতো ৯ জন লা মাসিয়া সন্তান। এবারও ইতিহাস ভাঙা গড়ার খেলায় সেই লা মাসিয়াই স্পেনের মূল চালিকা শক্তি। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। লা মাসিয়ার ইতিহাসের সেরা এবং সবচেয়ে উজ্জ্বল সন্তানটি এবার লড়বেন নিজের চেনা আঙ্গিনার বিরুদ্ধে। আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিতে একাই বুক চিতিয়ে লড়বেন লিওনেল মেসি। তাই ট্রফি যার হাতেই উঠুক না কেন, অন্তত একটি পদক লা মাসিয়ার সন্তানের গলায় শোভা পাচ্ছেই তা নিশ্চিত। এই ফাইনাল আসলে লা মাসিয়ার অতীতের সাথে বর্তমান ও ভবিষ্যতের এক মহাকাব্যিক লড়াই। একদিকে সর্বজয়ী পেপ গার্দিওলার বার্সার সেই সোনালি অতীত লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের তরুণ প্রজন্মের ব্যাটন হাতে নেওয়া ১৯ বছর বয়সী বর্তমান ও ভবিষ্যৎ বিস্ময় বালক লামিন ইয়ামাল। দুটি ভিন্ন যুগ আজ মিলেমিশে একাকার ফুটবল খামারের মোহনায়। নিউ জার্সির ফাইনালে যখন শেষ বাঁশি বাজবে, ১০০০ মাইল দূরে স্পেনের এক ধূসর ভবন নীরবে হাসবে, যে কথা বলতে পারে না, নড়তেও পারে না, কিন্তু ফুটবল বিশ্বকে প্রতিনিয়ত দেখিয়ে যায় নতুন স্বপ্ন। তাই রবিবারের মহারণ শুধুই আর্জেন্টিনা বনাম স্পেন নয়, এটি আসলে লা মাসিয়ার ডার্বি, এক অর্থে বার্সেলোনা বনাম বার্সেলোনা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।